কৃষ্ণ চৈতন্য নামে গৌরকিশোর জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়তে। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ চতুর্দশ অধ্যায়। আজকে হবে ত্রয়োদশ শ্লোক থেকে। ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ তিথি পুরুষোত্তম ব্রত। এই যে অধিমাস, বৈষ্ণবীয় ভাষায় এই মাসের নাম পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে নিয়ম রয়েছে যে ব্রহ্মা স্তুতি শ্রবণ করতে হয়। তা আজকে যথারীতি আমরা শ্রবণ করছি ত্রয়োদশ শ্লোক। জগত্রয়ান্ত দধি সংক্লবোধে নারায়ণ সদরণাভিনালা বিনির্গত জিস্থিতিবানা বৈ মৃষা কিন্তীশ্বর তন্ন বিনির্গতস্মি। হে ভগবান, কথিত আছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করে। ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্ম প্রকাশিত হয় এবং সেই পদ্মে ব্রহ্মার জন্ম হয়। এই কথাগুলি নিশ্চয় মিথ্যা নয়, তাই আপনার থেকে আমি উদ্ভূত নয় কি? এই শ্লোকটা গতদিনও হয়েছিল, চতুর্দশ শ্লোক থেকে। ব্রহ্মা এই শ্লোকে বলছে যে প্রলয়কালে যখন শ্রী নারায়ণ মানে গর্ভদোষায় বিষ্ণু ওই প্রলয় সলিলে, প্রলয় সলিল মানে গর্ভদক সমুদ্রের সলিল, ওই গর্ভদক সমুদ্রের সলিল মানে জল, সেটা বৃদ্ধি পায়, সেটা বৃদ্ধি পেয়ে প্রলয় হয়। গর্ভদক সমুদ্রে তো গর্ভদোষায় বিষ্ণু রয়েছে, তার নাভি কমল থেকে 14 ভুবনাত্মক একটি পদ্মফুল, সেই পদ্মফুলে 14টি লোক। যখন প্রলয় হয়, প্রলয় হলে এই নাভির থেকে মনে করুন এইভাবে পদ্মফুল, প্রলয় হলে 10টা লোক, 10টা লোক মানে 10টা ভুবন, এটা জলমগ্ন হয়। 10টা ভুবন জলমগ্ন হয় স্বর্গ পর্যন্ত। নিচে 7টা পাতাল লোক, আর আমাদের এই ভূলোক, এর উপর ভূগোলক, তার স্বর্গলোক, এই 10টা লোক জলমগ্ন হয়। জলমগ্ন হলে এখানে শুধু জল থাকে এমন নয়, এই জলটা এত উত্তপ্ত হয়ে যায়। দেখেছেন কড়াইতে বা পাত্রে যদি জ্বালানো হয় তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা ফুটতে থাকে, বুদবুদ আকারে হাওয়া বেরোয়, গরম হাওয়া বেরোয়, ঠিক না? তো এই জলটা এমন ভাবে ফুটতে থাকে যে গরম হাওয়া বের হয়, সেই গরম হাওয়ায় এর উপরের একটা লোক, স্বর্গলোকের উপরের একটা লোক, মহর লোক, ওটাই ওই বাষ্পগুলো জমা হয়। ওই বাষ্পগুলো জমা হয়, যখন ওই গরম হাওয়া ওখানে জমা হয়, তখন ওই লোকের মহর্ষিরা ওখানে আর থাকতে পারে না, এত উত্তপ্ত হয়ে যায়।
তখন ওই মহর্ষিরা ওই মহরলোক ছেড়ে জনলোকে চলে যায়। তাহলে এই 10টি লোক জলমগ্ন, একটা লোক ওই গরম হাওয়ায় পূর্ণ, আর উপরে 3টে লোক বাকি থাকে, জনলোক, তপলোক, সত্যলোক। এটা হচ্ছে ব্রহ্মার একদিনের প্রলয়। ব্রহ্মার যখন একদিন শেষে প্রলয় হয়, সেই প্রলয়ে এইরকম অবস্থা হয়। আর মহাপ্রলয়ে এই সমস্ত 14 ভুবনেরই বিনাশ হয়ে যায়, তখন আর কেউ থাকে না। কিন্তু দিনান্তে, ব্রহ্মার দিনান্তে যে প্রলয় হয়, দিনের অন্তে রাত হলে যে প্রলয় হয়, তাতে 10টা লোক প্রলয় সলিলে ডুবে যায়, একটা লোক বাষ্প ধারণ করে, আর 3টে লোকে মুনি ঋষিরা থাকে আর ব্রহ্মা থাকে। এইভাবে সেই ব্রহ্মা বলছে যে প্রলয়কালে যখন ত্রিলোক জলে নিমগ্ন হয়েছিল, তখন আপনার অংশ নারায়ণ সেই জলে শয়ন করে। কাকে বলছে? ব্রহ্মা বলছেন শ্রীকৃষ্ণকে, যে প্রলয়কালে যখন এই ত্রিলোক মানে স্বর্গ, মর্ত্য, পাতাল, ওই স্বর্গলোক, মর্ত্যলোক, পাতাল যখন প্রলয় সলিলে ডুবে যায়, তখন আপনার নাভি থেকে, এটা হচ্ছে ব্রহ্মার সৃষ্টির সময়ে বর্ণনা দিচ্ছে, যে সৃষ্টির সময় কেমন হয়েছিল। সমস্ত 10টা ভুবন জলমগ্ন ছিল, আর ভগবান গর্ভদোক্ষায় বিষ্ণুর নাভি থেকে ওই পদ্মফুল উঠেছিল। ধীরে ধীরে তার নাভি থেকে একটি পদ্মফুল বিকশিত হয়, সেই পদ্মে ব্রহ্মার জন্ম। ব্রহ্মা নিজেই বলছে যে আমার কিভাবে জন্ম হয়েছে। আপনার অংশ, কাকে বলছেন? কৃষ্ণকে। ব্রজধামে বলছেন, এটা ব্রজধামে বলছেন যে হে প্রভু, আপনার অংশ নারায়ণ যখন প্রলয় সলিলে শয়ন করে, তখন তার ওই নাভি থেকে পদ্মফুল উত্থিত হয়, সেই পদ্মফুলে আমার জন্ম, ব্রহ্মার জন্ম। ব্রহ্মা বলছেন ব্রহ্মার জন্ম মানে অন্য যত ব্রহ্মাণ্ড আছে ঠিক একই নিয়ম। অন্যান্য যত ব্রহ্মাণ্ড আছে ঠিক একই নিয়মে হয়। সেখানেও গর্ভদোক্ষায় বিষ্ণুর নাভি থেকে পদ্মফুল প্রকাশিত হয়। সেখানে আমাদের ব্রহ্মার তো 4 মুখ, অন্য স্থানে 8 মুখ, 10 মুখ, 50 মুখ, 100 মুখ, কোটি মুখ রয়েছে, তাদের ওইভাবেই জন্ম হয়। ব্রহ্মা এখন বলছে যে এই কথাগুলি নিশ্চয়ই মিথ্যা নয়, যে আপনার অংশ নারায়ণের নাভি কমল থেকে আমার জন্ম, অতএব আমি কি আপনার থেকে উদ্ভূত নই? সেই নারায়ণ যার থেকে আমি উদ্ভূত হচ্ছি, সে তো আপনার অংশ, সেই নারায়ণ তো আপনার অংশ, এই জন্য আমিও আপনার থেকেই উদ্ভূত। নারায়ণস্তম নাহি সর্বদেহিনাম মাত্মস্য দিশাখিল লোক সাক্ষী। নারায়ণঙ্গম নরভুজ নলায়নাৎ তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। হে পরম নিয়ন্তা, যেহেতু আপনি সকল দেহধারী জীবের আত্মা এবং সকল সৃষ্ট গ্রহলোকের নিত্য সাক্ষী, তাই আপনি কি মূল নারায়ণ নন? বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ, তাই তাকে বলা হয় নারায়ণ। যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার মায়া শক্তি জাত নয়। কৃষ্ণ কতভাবে প্রকাশ করেন দেখুন।
কৃষ্ণকে বলা হয়েছে যে তিনি সাধারণত দুই রকম প্রকাশ করেন, দুই রকম প্রকাশ। এক হচ্ছে তার প্রকাশ বিগ্রহ, প্রকাশ বিগ্রহ, আর হচ্ছে বিলাস বিগ্রহ। প্রকাশ বিগ্রহ কাকে বলে? দ্বারকায় শুনেছে যে 16,108 জন মহিষীকে বিবাহ করেছিলেন। কি করে বিবাহ করলেন? তিনি তো একা। 16,108 জনের সঙ্গে একই সঙ্গে বিবাহ হয়েছে, একই সময়, প্রত্যেক মহলে একই সময়। কিভাবে সম্ভব? শ্রীকৃষ্ণ তখন নিজেকে ঠিক ওই 16,108 জন রূপে বিস্তার করলেন। এই যে 16,108 জন হুবহু কৃষ্ণের মতো, এই বিগ্রহকে বলা হয় কৃষ্ণের প্রকাশ বিগ্রহ, প্রকাশ। আবার রাসলীলায়ও সেই একই প্রকাশ বিগ্রহ, কিন্তু কৃষ্ণের থেকে যারা অংশ অবতার নিয়ে প্রকাশিত হচ্ছে, যেমন বলরাম, বৈকুণ্ঠে নারায়ণ, শঙ্কর্ষণ, বাসুদেব, প্রদ্যুম্ন, এরা হচ্ছে কৃষ্ণের বিলাস বিগ্রহ, বিলাস। উভয়ের মধ্যে কোনো অন্তর নেই, শুধুমাত্র আকৃতিগত অন্তর, আকৃতিগত। কৃষ্ণের যারা প্রকাশ বিগ্রহ তারা ঠিক কৃষ্ণের মতো, কিন্তু যারা বিলাস বিগ্রহ তাদের কেউ চতুর্ভুজ, কেউ অষ্টভুজ, কারো গায়ের রং সাদা, এই রকম বিভেদ রয়েছে, কিন্তু সকলেই সেই এক তত্ত্ব থেকে প্রকাশিত, কিন্তু আলাদা আলাদা গায়ের রং, চতুর্ভুজ, অষ্টভুজ। এইভাবে যারা প্রকাশিত হচ্ছেন তাদের বলা হয় বিলাস বিগ্রহ। তো সেই নারায়ণও শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। আর এই যে গর্ভদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু, তিনি হচ্ছে কৃষ্ণের অংশাতি অংশের অংশ। তিনি হচ্ছেন পুরুষ অবতার, মহাবিষ্ণু, মানে কারণদোক্ষায়ী বিষ্ণু, গর্ভদোক্ষায়ী বিষ্ণু, ক্ষীরদোক্ষায়ী বিষ্ণু, এরা হচ্ছে পুরুষ অবতার। এই পুরুষ অবতার এই যে গ্রহলোকে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, বাস্তবিক পক্ষে ভগবান নারায়ণ হচ্ছেন আপনার সম্প্রসারণ। ব্রহ্মা ওই ব্রজেন্দ্র নন্দনকে বলছেন যে এই যে নারায়ণ আছে এই আপনার থেকে প্রকাশিত, আপনি নারায়ণ থেকে প্রকাশিত না। জগতের লোকেরা এটা বিভ্রান্ত হয়, তারা বলে যে নারায়ণ থেকে কৃষ্ণ প্রকাশিত, কিন্তু নয়, কৃষ্ণ থেকে নারায়ণ প্রকাশিত। কৃষ্ণের অংশের অংশের অংশ নারায়ণ, তাই তাকে বলা হয় নারায়ণ, যেহেতু তিনি ব্রহ্মাণ্ডের আদি জলের মূল উৎস, তিনি পরম সত্য, আপনার মায়া শক্তি জাত নয়। তা সেই নারায়ণ কেমন? সেই নারায়ণ মায়া শক্তি থেকে উৎপন্ন হয়নি, সেই নারায়ণ আপনার থেকে উৎপন্ন হয়েছে। কেমন ভাবে? সহজ উদাহরণ, একটা দীপ জ্বালান, যেমন আমাদের ওখানে মোমবাতি জ্বালানো, ওই মোমবাতি থেকে আমরা যতজন আছি প্রত্যেকে আলাদা আলাদা দ্বীপ জ্বালিয়ে ফেলছি, ওই আগুন থেকে নিয়ে নিচ্ছি আগুন, ওই অগ্নিটা কি কম হয়ে যাচ্ছে? ওই অগ্নিটা কম হয়ে যাচ্ছে না। এখানে একটা দ্বীপ জ্বালান, এই দ্বীপ থেকে আপনি 1000 দ্বীপ জ্বালাতে পারেন, এই দ্বীপটা ওই সেই একই রকম থেকে যাবে, ঠিক না? এইরকম
পরম বস্তু তার কখনো ঘাটতি হয় না। তা এই যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন ওই মূল দ্বীপ, তার থেকে এইরকম হাজার হাজার দ্বীপ চালানো হয়েছে। ঠিক নারায়ণও সেই একটা দ্বীপ যেটা মূল দ্বীপ থেকে প্রকাশিত হয়েছে। মূল দ্বীপ, হে প্রভু আপনি, ব্রহ্মা বলছেন তাকে ব্রজেন্দ্র নন্দন, যে হে প্রভু মূল দ্বীপ আপনি, মূল নারায়ণ আপনি, আর আপনার থেকে এনারা প্রকাশিত নারায়ণ। এনারা কেউ মায়াজাত নন। মায়াজাত নন মানে যেমন আমাদের শরীর, আমরা যখন প্রসাদ ভোজন মন্ত্রটা বলি, শরীর অবিদ্যা জাল জড় ইন্দ্রিয় তাহিকা, মনে পড়ে? শরীর অবিদ্যা জাল মানে কি? শরীর অবিদ্যা জাল মানে এই অবিদ্যা মানে মায়া। এই শরীরটা হচ্ছে মায়ার দ্বারা তৈরি, বুঝতে পেরেছেন? শরীরটা মায়ার দ্বারা তৈরি, এটা অবিদ্যার জাল। তো মায়াবাদীরা মনে করে, যারা নির্বিশেষবাদী শঙ্করাচার্যের ফলোয়ার, তারা মনে করে যে শরীর মানে মায়াময়, মায়া দ্বারা তৈরি, যেমন আমাদের শরীর। তা ঠিক তারা এই দোষটা ওই ভগবানের উপরও আরোপ করে, যে নারায়ণ যখন এই জগতে আবির্ভূত হন, তিনি যেহেতু শরীর ধারণ করেন, তাহলে তার শরীরটাও মায়া। এই যে ভগবানের উপর এই তাদের মায়ার শরীর ধারণ। ব্রহ্মা এখানে বলে দিচ্ছে যে আপনার শরীর মায়া দ্বারা রচিত নয়, বা আপনার থেকে যারা উৎপন্ন হয়েছে তারাও মায়া দ্বারা রচিত নয়। পরবর্তী শ্লোকে তচ্চে জলস্থম তব সজ্জগদ্বপু কিম না কিম মে ন দৃষ্টম ভগবংস্তব দৈব কিম বা সুদৃষ্টম হৃদি মে তদৈব কিম ন সপদ্যেব পুনর্বদর্শী। হে ভগবান, সমগ্র জগতের আশ্রয় স্বরূপ আপনার অপ্রাকৃত শরীর প্রকৃতপক্ষে জলের উপর শায়িত থাকে। তাহলে আপনি যখন অন্বেষণ করছিলেন তখন আপনাকে দর্শন করিনি কেন? তাহলে আমি যখন অন্বেষণ করছিলাম তখন আপনাকে দর্শন করিনি কেন? আর যদিও বা আমার হৃদয়ের মধ্যে আপনাকে সঠিকভাবে দর্শন করতে পারিনি, তখন কি আপনি নিজেকে হঠাৎ প্রকাশ করেছিলেন? তো ব্রহ্মা এখন কোন লীলা বলছেন বলুন তো? যে ব্রহ্মা বলছেন যে আমি যখন আপনাকে অন্বেষণ করেছিলাম। ব্রহ্মা কখন ভগবানকে অন্বেষণ করলেন? যখন তিনি ওই পদ্মফুলের উপর জন্মগ্রহণ করলেন। ব্রহ্মাজি যখন পদ্মফুলের উপর জন্মগ্রহণ করেন, এই ভগবানের নাভি কমল থেকে এই পদ্মফুল উঠেছে, এই পদ্মফুলের উপর ব্রহ্মাজি জন্মগ্রহণ করেছেন। তখন জন্মগ্রহণ করে তিনি উৎস খুঁজছেন যে কোথা থেকে আমার জন্ম হলো। তাই ওই পদ্মফুলের নাল বেয়ে আবার নিচে নেমে আসছেন। নিচে নামতে নামতে অনেক দূর নেমেছে, কোথাও আর উৎস খুঁজে পাচ্ছে না যে পদ্মফুলের উৎসটা কোথায়। এই পদ্মফুলের উৎস তো এই 14 ভুবনের নিচে। 14 ভুবনের নিচে গর্ভদক্ষায় বিষ্ণু শয়ন করে আছেন তার নাভি। তো সেই পর্যন্ত আর পৌঁছানো সম্ভব হলো না। তো পৌঁছাতে না পেরে মাঝ রাস্তায় আবার ফিরে গিয়ে আবার উপরে উঠে বসলেন। তো যখন উপরে উঠে বসলেন, উপরে উঠে বসার পর
ভগবান তখন ওই সরস্বতী দেবীর দ্বারা দুটো শব্দ উচ্চারণ করিয়ে দিলেন, তপ। তপ মানে তপ করো, সাধনা করো, আমাকে যদি জানতে চাও তাহলে তপস্যা করো। তো ব্রহ্মা বিচক্ষণ ব্যক্তি, তিনি কিন্তু বুঝে ফেললেন যে ভগবান নিশ্চয়ই আমাকে তপস্যা করতে বলছেন। তখন ওখানে বসেই তপস্যা শুরু করে দিলেন। দেবতাদের আয়ু 1,000 বছর ওখানে তপস্যা করলেন। তপস্যা করার পর তারপর ভগবান তাকে দর্শন দিলেন এই চতুর্ভুজ মূর্তিতে, এবং হৃদয়ের প্রথমে দর্শন দিলেন, তারপর সরাসরি এসে দর্শন দিলেন। তাই ব্রহ্মা বলছে সেই লীলা তিনি তুলে ধরেছে যে আমি যখন আপনাকে অন্বেষণ করেছিলাম তখন আপনাকে দর্শন করতে পারিনি, ব্রহ্মার চেষ্টায়। তো এখানে সিদ্ধান্ত হচ্ছে কারো ব্যক্তিগত চেষ্টায় ভগবানকে দর্শন করা সম্ভব নয়, তার জন্য তপস্যা। তাই আমাদেরও তপস্যার প্রয়োজন। কি? ভক্তি যোগে তপস্যা, ভক্তি যোগে তপস্যা। ভক্তি যোগে তপস্যা অর্থাৎ এই যে ব্রত আদি, শ্রবণ কীর্তন, একাদশী ব্রত, পুরুষোত্তম ব্রত, দামোদর ব্রত, জন্মাষ্টমী, গৌর পূর্ণিমা, এই যে ব্রত, এই কৃষ্ণের উৎসব তিথিতে উপবাস, তারপর 4 নিয়ম পালন, 16 মালা জপ, প্রতিদিন মঙ্গল আরতি, তারপর ঠিকভাবে প্রতিদিন 16 মালা জপ, প্রতিদিন কিছু সময় 1 ঘন্টা কি 2 ঘন্টা গ্রন্থ অধ্যয়ন, শ্রবণ কীর্তন নিয়মিত ভাবে করা। এই যে এই নিয়মগুলো, এটাই বলা হয় তপস্যা। যে এই নিয়মগুলো অর্থাৎ এই তপস্যা আমরা কতটা নিষ্ঠা সহকারে করছি তার উপর কৃষ্ণ প্রসন্ন হয়। কৃষ্ণ সাধনা দেখে যে ভক্ত আমাকে পাওয়ার জন্য কতটা তপস্যা করছে, কৃষ্ণ এই সাধনা দেখে। এখানে ব্রহ্মা বলছে যে আমিও আপনার তপস্যা করেছিলাম এবং আপনি নিজেকে প্রকাশ করেছিলেন আমার কাছে। এইভাবে ব্রহ্মা তার ইতিহাস বর্ণনা করছেন। প্রভুপাদ এখানে লিখছেন যে ব্রহ্মা এখানে মহাবিশ্ব সৃষ্টির আদিতে তার অভিজ্ঞতার কথা ব্যক্ত করেছেন। মহাবিশ্ব সৃষ্টির আদিতে, যে সৃষ্টির আদিতে কিভাবে ব্রহ্মার জন্ম হল। যেমন শ্রীমদ্ ভগবত গীতার 2য় স্কন্ধে, শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বর্ণনা করা হয়েছে একটি বিশাল পদ্মের উপর ব্রহ্মার জন্ম হল, যার নালটি নারায়ণের নাভি থেকে প্রকাশিত। ব্রহ্মা তার অবস্থান, কার্য ও পরিচয় সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই সবকিছু সঠিক জানার উদ্দেশ্যে সেই পদ্মনালের উৎস সন্ধানে প্রয়াস করেছিলেন। ভগবানকে খুঁজে না পেয়ে সেই অদৃশ্য কিন্তু শ্রুতিগোচর ভগবানের অপ্রাকৃত কণ্ঠে তপস্যার নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি তার আসনে ফিরে এসে কঠোর তপস্যায় রত হলেন। দীর্ঘ তপস্যার পর ব্রহ্মা ভগবানকে দর্শন করলেন, কিন্তু আবার ভগবান দৃষ্টির অগোচরে চলে যান। এইভাবে ব্রহ্মার সিদ্ধান্তে আসেন যে ভগবানের অপ্রাকৃত শরীর জড়জাগতিক নয়, বরং তা অচিন্ত যোগৈশ্বর্য সমন্বিত চিন্ময় রূপ। যোগৈশ্বর্য ভগবানকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা ব্রহ্মার উচিত হয়নি। এখন প্রভুপাদ এখানে তাৎপর্য লিখছে যে এই যে ব্রহ্মা না জেনে ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়েছে। কি প্রতিযোগিতা?
যে এই নন্দনন্দন শিশু কুমার এ আসলে ভগবান কিনা আমি পরীক্ষা নেব। এই যে ভগবানকে পরীক্ষা নিতে গেলে এটা ব্রহ্মা উচিত হয়নি, সেটাই প্রভুপাদ বলছেন। কেননা তিনি একসময় সেই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, ওই সেই গর্ভদোষায়ী বিষ্ণু তাকে চতুশ্লোকী ভাগবত দিয়েছিলেন। ওই প্রথম যখন দর্শন দেন তখন তাকে ভাগবত দিয়েছিলেন এবং দিয়ে বলেছিলেন যে এর থেকে উৎকৃষ্ট আমার রূপ তুমি ব্রজভূমিতে দর্শন করবে, ব্রজভূমিতে দর্শন করবে। কিন্তু সেটা ব্রহ্মা ভগবানের মায়ায় বিস্তৃত হয়ে এইভাবে ভগবানকে পরীক্ষা করতে চলে গেলেন। 16 নম্বর শ্লোক, পাত্রৈব মায়া ধননাবতারে হস্য প্রপঞ্চস্য বহিঃস্ফুটস্য কৃষ্ণস্য চান্ত জঠরে জনন্যা মায়া ত্বমেব প্রকটীকৃতম তে। হে ভগবান, এই অবতারে আপনি প্রমাণ করেছেন যে আপনি মায়ার অধীশ্বর। আপনি যদি এখনো এই জগতের মধ্যে রয়েছেন তবুও সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। আপনার জননী যশোদাকে আপনার উদরের মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়ে এই সত্য আপনি প্রমাণ করেছেন। এখন একটা বিশেষ লীলা ব্রহ্মাজি স্মরণ করছে যে আপনি মায়ার অধীশ্বর। ভাগবতের প্রথম স্কন্ধে প্রথম শ্লোকে এটা বলা হয়েছে যে আপনি যে মায়ার অধীশ্বর এবং মায়ার জগৎ থেকে অনেক অনেক দূরে আপনার চিন্ময় ধামে সর্বদা বিরাজ করে। প্রথম শ্লোকে ভাগবতে বলা হয়েছে জন্মাদস্য যত অন্বয়াদিতরত তার্থেশ বিগ্রহস্বরা তেনে ব্রহ্মহৃদা জয়াদি কবয়ে মৈহন্তি অচ্ছুরয় তেজ বারি মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গ মৃষা ধামনা সেন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি ধামনা সেন সদা নিরস্ত কুহকম। অর্থাৎ আপনি আপনার স্বরচিত ধামে বাস করেন। সেই ধামের বৈশিষ্ট্য কি? সেটা মায়ার থেকে ওপার, মায়ার উপর। তো সেখানে মায়া প্রবেশ করতে পারে না। সেটা চিন্ময়, চিন্ময় রাজ্য। সেটা ভগবানের অন্তরঙ্গা মায়ার দ্বারা প্রকাশিত যোগ মায়া, চিন্ময় শক্তি। আর এখানে যে বলছে মায়া প্রবেশ করতে পারে না, মানে বহিরঙ্গা মায়া, মহামায়া সেখানে প্রবেশ করতে পারে না। সেই ধামে ভগবান বিরাজ করেন। তবুও যে আপনি ওই জগতে রয়েছেন, তথাপি সমগ্র বিশ্বব্যাপী সৃষ্টি আপনার অপ্রাকৃত শরীরের মধ্যে বিরাজমান। ভগবান ওই জগতে রয়েছেন, আবার বলছেন কি এই সমগ্র সৃষ্টি, ওই কি চিন্ময় জগৎ কি জড় জগৎ আপনার শরীরের মধ্যে বিরাজমান। কিভাবে বিরাজমান? আপনি আপনার জননী যশোদা কে আপনার উদরের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড প্রদর্শন করিয়েছিলেন। একবার নয়, দুইবার প্রদর্শন করিয়েছে। দুইবার। একবার এই যে
তৃণাবর্ত যখন এসেছিল তার পূর্বে মা যশোদা কি করছেন? ছোট গোপালকে কোলে করে নিয়ে দুধ খাওয়াচ্ছেন। দুধ খাওয়াতে খাওয়াতে কৃষ্ণ দুধ খেতে খেতে ওই মায়ের কোলেই ঘুম পড়েছে। ঘুম যখন এরকম আসবে, ঘুমানোর ভাব হবে, তখন কৃষ্ণ হাই তুলেছে, হাই এইভাবে হা করেছে। তখন মা যশোদা দেখছে যে যত চন্দ্র সূর্য নক্ষত্র গ্রহমণ্ডল সাগর পর্বত আদি আছে সব ওই মুখের মধ্যে দেখা যাচ্ছে, মুখের মধ্যে দেখা যাচ্ছে। মা যশোদা দেখে বিস্ময়ে হতবাক হয়ে ভগবান নারায়ণকে স্মরণ করছে যে হে প্রভু, আমার বালকের মুখে কি আমি দেখছি? কি কোনো ভূত প্রেত বা কোনো অপর দেবতা এর উপহার করেছে কিনা? আপনি একে রক্ষা করুন। এই বলে মা যশোদা নারায়ণের কাছে প্রার্থনা করতে গেলেন। শেষে কৃষ্ণের ওই রূপ অপ্রকাশিত হয়ে গেল। এর উপর আর একবার হয়েছিল যখন কৃষ্ণ সখাদের সঙ্গে ব্রহ্মাণ্ড ঘাটে খেলতে গিয়েছিল। ব্রহ্মাণ্ড ঘাট নাম শুনেছেন বা যারা দেখতে গিয়েছেন দেখেছেন। সেই ব্রহ্মাণ্ড ঘাটে কৃষ্ণ, বলরাম আর সখাবৃন্দকে খেলা করছে। তা কয়েকজন সখা দেখছে যে কৃষ্ণ একটু দূরে সরে গিয়ে মাটি খাচ্ছে। কৃষ্ণ একটু দূরে সরে গিয়ে মাটি খাচ্ছে। তখন সখারা বলছে, কয়েকজন সখা দৌড়ে গিয়ে কৃষ্ণের হাত ধরেছে, না মাটি খাবে না, মাটি খাবে না, ছোট বালক মাটি খাবে না, মাটি খাবে না। কৃষ্ণ হাত ঝেড়ে ফেলে দিয়েছে, না আমি খাবো, আমার ইচ্ছা আমি খাবো। তখন ওই সখারা কি করেছে? বলরামকে বলেছে, বলরাম বলরাম তোমার ভাই মাটি খাচ্ছে। বলরাম দৌড়ে এসেছে। বলরাম দৌড়ে এসে জিজ্ঞাসা করছে, কৃষ্ণ তুমি মাটি খাচ্ছ? কৃষ্ণ দেখে বলছে, আমার ইচ্ছা হয়েছে আমি খাচ্ছি, তোমার কথা তুমি বলার কি? বলরাম দেখছে যে তো আমার কথা শুনবে না। তখন বলরাম সখাদের নিয়ে তাড়াতাড়ি বাড়ি গিয়েছে। মা মা যশোদা মাইয়া, যশোদা মাইয়া, কানাই মাটি খাচ্ছে, কানাই মাটি খাচ্ছে। মা যশোদা তো শুনে অবাক যে এই কথা যদি পাড়ার লোকেরা শুনে কি বলবে? যে যশোদা ওকে ঘরে খেতে দেয় না, ঘরে খেতে দেয় না, মাখন মিশ্রিও খেতে দেয় না ভালো, এই জন্য ওই বালক মাটি খাওয়া শুরু করেছে। মাটি খাওয়া শুরু করেছে। এর আগে তো চুরি করে খাওয়া অভ্যাস, চুরি করে খাওয়া অভ্যাস ঘরে ঘরে। তা আমাদের ঘরে আসতে পারছে না, ঘরেও খেতে পারছে না, এখন বেচারি কি করবে? মাটি তো খাবে, এই জন্য নিশ্চয় মাটি খাচ্ছে। এই সংবাদ যদি ব্রজবাসীরা গোপিকারা শোনে তাহলে তো আমাকেই নিন্দা করবে, তুমি কেমন মা, তোমার এত সুন্দর লালা অথচ তাকে খেতে দাও না। মা যশোদাটা চিন্তা করে আরো চিন্তা করছে যে একে তো নিন্দা করবে, আর আমার ছেলেটা যদি এইভাবে মাটি খায় তাহলে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অসুখ করবে। মা যশোদার এইরকম চিন্তা ছিল যে তার নিজের ছেলে যদি ভালো না খায় তাহলে শরীর নষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এই কৃষ্ণের সুস্থ অসুস্থ নিয়ে মা যশোদা চিন্তা করতেন। মা যশোদার ভক্তি হচ্ছে কৃষ্ণকে কিভাবে ভালো রাখা যায়, যেন অসুখ না করে। এই প্রকার মা যশোদা স্নেহময়ী
দেখছেন যে সত্যি সত্যি মাকে আসতে দেখে কৃষ্ণ তাড়াতাড়ি কি করেছে, হাতে যেটা ছিল সেটা ফেলে দিয়েছে, আর মুখের মধ্যে যেটুকু খাচ্ছিল সেইটুকু তাড়াতাড়ি মুখে মানে গলাধঃকরণ করে নিচ্ছে, অর্থাৎ ভিতরে ঢুকে নিচ্ছে, যাতে মা কোনো চিহ্ন না পায়। কৃষ্ণ জিহ্বা দ্বারা সমস্ত মাটিকে ভিতরে ঢুকে নিচ্ছে, মা যাতে কোনো চিহ্ন না পায়। তখন মা তাড়াতাড়ি এসে হাত ধরেছে, তুমি মাটি খেয়েছো। কৃষ্ণ তখন বলছে, মায়ের স্নেহ উৎপন্ন করে দিচ্ছে। দেখছেন যে মা রাগান্বিত, এখন কৃষ্ণ কি করে দিচ্ছেন, স্নেহ উৎপন্ন করে দিচ্ছেন। অম্ব আমি মাটি খাইনি, আমি মাটি খাইনি। এই যে তোমার সখারা বলছে এই যে মাটি খেয়েছো। কৃষ্ণ বলছে যে মাতা, এই যে দেখো আমি ওদের মায়ের গৃহে, ওদের মায়েরা আমার নামে কি দোষারোপ করে, যে আমি ওদের ঘরে মাখন চুরি করে খাই। তা দেখো আজকে এই যে আমি মাটি খাচ্ছি, এটা তো ওদের ঘরের মাটি না, এই ঘাটের মাটি। এই মাটি খাওয়া ওদের সহ্য হচ্ছে না, তা আমি যদি ওদের ঘরে মাখন খেতাম তাহলে ওদের সহ্য হতো? অতএব আমি ওদের ঘরে কখনো মাখন খাইনি, চুরি করিনি। এইভাবে কৃষ্ণ যুক্তি দিচ্ছে যে দেখো মাতা, এই মাটি খাচ্ছি তাই ওদের সহ্য হয়নি, ওদের ঘরে যদি মাখন মিশ্রি খেতাম তাহলে ওদের সহ্য হতো? এই গোপীরাজ এই পর্যন্ত তোমাকে যত কথা বলেছে সব মিথ্যা। আর এই যে ওরা বলছে আমি মাটি খেয়েছি, তোমার বিশ্বাস না হলে তুমি দেখো, আর তুমি আমার কথা বিশ্বাস হলো না, ওদেরকেই তুমি বিশ্বাস করবে, এই আমি তোমার পুত্র। তখন মা যশোদা বলছে, সত্যি তো। আরে বলরাম বলছে, বলরাম তো বড় ভাই। তখন বলছে বলরাম আমার বড় ভাই, সর্বদা আমার বিরোধিতা করে। আমি যখন এখানে বালকদের সঙ্গে খেলতে আসি, আসার আগে ওরা এই বলরাম সমস্ত সখাদের শিখিয়ে দেয় যে নন্দজি গোরাহে, যশোদাজি গৌরী, আপনি কালা, তুই যশোদার পুত্রবশ, তোকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে। এখন বলো মা, আমাকে কি তুমি বাজার থেকে কিনে নিয়ে এসেছো? এই কথা বলরাম এই সখাদের শিখিয়ে দেবে। এইভাবে মিথ্যা কথা বলে, তুমি একে সত্যবাদী মানলে, আমার কথায় তোমার বিশ্বাস হবে? কৃষ্ণ বলছেন যে তোমার বিশ্বাস না হয় আমার মুখে দেখো, এর মধ্যে কিন্তু ওই সমস্ত মাটি খেয়ে নিয়েছে। তখন মা বলছে ঠিক আছে, তাহলে মুখ খোলো। তখন মুখ যখন খুলেছে, তখন মা দেখছে যে মুখে তো মাটি আদি নেই। তখন মা এই সমস্ত ব্রহ্মাণ্ড, চরাচর জগৎ, যত অবতারগণ, সমুদ্র, নদ, নদী, পাহাড়, চন্দ্র, সূর্য, ওই বিশ্ব ব্রহ্মাণ্ড রূপ ভগবান ওখানে প্রকাশিত হয়েছে, আর মা যশোদা ওটা দেখছে। তখন এই ভগবানের যোগমায়া শক্তি কিছুক্ষণের জন্য মা যশোদার স্নেহ ভাবকে পর্দা দিয়ে দিলেন, মানে ঐশ্বর্যের পর্দা দিয়ে দিলেন। তখন
চিন্তা করতে লাগলেন যে বেদে শুনেছি যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবানের উদরে অবস্থান করে, চরাচর জগৎ সব ভগবানের উদরে অবস্থান করে। তা সেই পরম পুরুষ ভগবান কি আমার শিশু হয়ে এইভাবে আমার সঙ্গে লীলা করছেন? এই ঐশ্বর্য ভাব যখন মার মনে এলো, তখন কৃষ্ণ চিন্তা করছেন যে মার যদি এই ঐশ্বর্য ভাব আসে, তাহলে তো আমারই ঘাটতি হয়ে যাবে। আমারই ঘাটতি মানে মার আমাকে পুত্র বলে স্নেহ করবে না, ভগবান রূপে দেখবে। তাহলে আমার আর বাৎসল্য রস পান করা হবে না, বাৎসল্য রস আর পান করা হবে না। তখন ওই মাও আমাকে প্রণাম করবে, ভগবান রূপে স্তুতি করবে, আমি বাৎসল্য রস পান করব বা তাদের সুখ প্রদান করব, সেটা তো আর হবে না। তাহলে কি করা যায়? তখন ভগবান কৃষ্ণ ওই যোগ মায়াকে আবার সরিয়ে দিলেন, মায়ের মধ্যে স্নেহময়ী মায়া প্রদান করলেন। তখন মা আর ওগুলো মুখের মধ্যে দেখতে পেলেন না। মুখের মধ্যে দেখতে না পেয়ে সমস্ত দেবতাদের প্রণাম করছে, দিকের দেবতা চন্দ্র সূর্য আদি, তারপর নারায়ণ, যে হে প্রভু আমার পুত্রকে ভালো করে দিন। সমস্ত দেবতাদের প্রণাম করে এই বলে পুত্রকে কোলে করে নিয়ে আবার চলে গেলেন। এই যে লীলা, সেই লীলা ব্রহ্মাজি এখানে স্মরণ করছে যে হে প্রভু, আপনার জননীকে আপনি যে আপনার মুখের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন, এটাই সেই সত্য প্রমাণ করছে যে আপনি মূল নারায়ণ, আপনি হচ্ছেন সেই মূল নারায়ণ। তো এই কথা চৈতন্য চরিতামৃতেও ব্রহ্মাজি স্তুতি করে বলেছিলেন, এবং সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ছন্দ আকারে লিখছেন। ব্রহ্মা বলছে, অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমার শক্তিতে তারা জগত রক্ষিতা। তুমি সবার পিতা, এবং এই যে কারণদোষাই, গর্ভদোষাই, ক্ষীরদোষাই, এনারা তোমার শক্তিতে এই জগতের রক্ষিতা, তোমার শক্তিতে এই জগতের পালনকর্তা, রক্ষাকর্তা, তোমার শক্তিতে। নারীর আয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। নারীর আয়ন, নার শব্দ আগের দিন কি বলেছিলাম? নার শব্দের অর্থ হচ্ছে সমস্ত জীব সমষ্টি, সমস্ত জীব সমষ্টিকে বলা হয় নার। নার, আর এই সমস্ত জীব সমষ্টির আশ্রয়স্থল তাকে বলা হয় আয়ন। আয়ন, অতএব তুমি নারায়ণ মানে সমস্ত জীব সমষ্টির আশ্রয়স্থল, অতএব তুমি হও মূল নারায়ণ। এইভাবে ব্রহ্মাজি এখানে ভগবানের স্তুতি করে বলছে যে তুমি মূল নারায়ণ। এই গর্ভদোষাই, কারণদোষাই, ক্ষীরদোষাই যারা আছেন, এনারা কেউ মূল নারায়ণ নয়। তুমি মূল নারায়ণ, কেন? তুমি প্রমাণ দিয়েছো, তুমি তোমার মাকে দেখেছো যে তোমার মধ্যে সমগ্র চরাচর জগৎ। তারপর তুমি এই পুরুষ অবতারদের সৃষ্টি করেছো, যাদের নাভি কমল থেকে আমার মতন ব্রহ্মা আরো অনেক কোটি কোটি ব্রহ্মারা জন্মগ্রহণ করেছে। এবং তোমার অংশ প্রকাশ নারায়ণের নাভি কমল থেকে আমি প্রকাশিত
দর্শন করেছো, এই চতুর্ভুজ অপেক্ষা আমার আর একটি মাধুর্য কদম্ব স্বরূপ রয়েছে, যেটা হচ্ছে সমগ্র আমার রূপের মধ্যে সর্বাকর্ষক। সেই মাধুর্য কদম্ব বিগ্রহ তুমি ব্রজভূমিতে দর্শন করবে, তুমি আমাকে বলে দিয়েছিলে। অতএব এই যে তুমি এখন বলছো যে তুমি নন্দগোপের পুত্র, সেটা ঠিক, কিন্তু এটাও ঠিক যে তুমি আমার পিতা, তুমি মূল নারায়ণ, তুমি হচ্ছ মূল নারায়ণ। তুমি নন্দগোপের পুত্র, ঠিক আছে, লীলা ক্ষেত্রে তুমি নন্দ মহারাজকে তোমার পিতা রূপে স্বীকার করেছো, বসুদেবকে তোমার পিতা রূপে স্বীকার করেছো, ঠিক আছে, কিন্তু এই চরাচর জগতে যত প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি, সবকিছুর স্রষ্টা তুমি, তুমি আমার পিতা এবং তুমি মূল নারায়ণ। এইভাবে ব্রহ্মাজি এখানে ভগবানের স্তুতি করেছেন। তা আজকে আমাদের 16 নম্বর শ্লোক পর্যন্ত হয়েছে। পরবর্তী দিন সপ্তদশ শ্লোক থেকে এখানে বিশ্রাম রাখছি। জয় জয় বল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়, পুরুষোত্তম ব্রত কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্ত বৃন্দ কি জয়।